কালকে শুভমান গিলের আউটের পর আমাদের বাকি টিম যেভাবে খেলেছে তাতে করে মানে কোনো টেস্ট ফ্যানেই এইরকম খেলা দেখে অন্তত পছন্দ করবে না। কারণ আমাদের টিম একটা ভালো পজিশনে ছিল, যেখানে 434-এ আমাদের 4 উইকেট ছিল এবং তারপর 469 যখন গেল তখন আমাদের টিম পুরো শেষ 9 উইকেট চলে যায়। তারপর বাকি বা 2 রান আরও হয়, 471। টিম ইন্ডিয়া অল ডাউন হয়ে যায়। মানে একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেল, যেখান থেকে ঋষভ পান্ত এবং শুভমান গিলের একটা অসাধারণ রকমের পার্টনারশিপ ছিল। শুভমান গিলের সাথে সাথে ঋষভ পান্ত দু তরফ থেকে রান চলছিল। ঋষভ পান্ত তার সেঞ্চুরি পূরণ করে তারপর ঋষভ পান্ত তার মারকুটে স্বভাবে ফিরে আসে এবং হঠাৎ করেই শুভমান গিল আউট হয়। এবং শুভমান গিল আউটের পর টিম ইন্ডিয়ায় যে এরকমভাবে কোলাপস করবে আশা করি কেউই ভাবেনি, এবং এটা পুরোপুরিভাবে ইংল্যান্ডের নামে করে দেওয়া উচিত। কারণ ইংল্যান্ডের তরফ থেকে যে টাং যেভাবে বল করেছে এবং তার সাথে সাথে বেন স্টোকস, যে টাং তো কালকের দিনে 4 উইকেট নেয়, বেন স্টোকস তার আগে অর্থাৎ টেস্টের প্রথম দিনে 2 উইকেট নেয় এবং কালকের দিনে বা কালকে সেকেন্ড ডে বা কালকের ম্যাচে সে 2 উইকেট তুলে নেয়, তার টোটাল 4 উইকেট হয়ে যায়। শুভমান গিল প্রথম দিনে 127 নট আউট ছিল, কালকে আরও 20 রান করে 147 রান হয়। ঋষভ পান্ত প্রথম দিনে 69 এবং কালকের দিনে 69 এবং প্রথম দিনে 65 রান করে টোটাল মিলিয়ে 134 রান। টিম ইন্ডিয়ার তরফ থেকে দুটো ডাক, এক করুণ নায়ার, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সাই সুদর্শন। তো টিম ইন্ডিয়ার কাছে এটা এক্সপেক্টেড ছিল না। কালকে যেভাবে টিম ইন্ডিয়া কোলাপস করে বাকি বাদ ফিল্ডিংয়ের সময় টিম ইন্ডিয়া কিন্তু পরপর 3-4টা ক্যাচ মিস করে, যেখান থেকে বেন ডাকেটের যে 60+ রান হয় এবং তার সাথে সাথে যে আরও আউটসাইড চান্সগুলো আছে সেটা কিন্তু টিম ইন্ডিয়া ক্রিয়েট করতে পেরেছিল। জাসপ্রীত বুমরা তার বল হাতে জাদু দেখানো শুরুও করেছিল, কিন্তু রবীন্দ্র জাদেজার মতো ফিল্ডারের হাতে যদি ক্যাচ মিস হয় সেখান থেকে আর কিছু বলার নেই। অ্যাজ এ বোলার আমি শুধু ফার্স্ট্রেট হতে পারি, বাকিবাদ আমার আর কি করার আছে, আমি তো আমার কাজ করে দিয়েছিলাম। বাকিবাদ যদি ফিল্ডারে সেরকমভাবে আমার সঙ্গে বা আমার সাথ যদি না দিতে পারে সেটা আমার দোষ না, সেটা ফিল্ডারের দোষ। অর্থাৎ টিম এফোর্ট যেভাবে হওয়া উচিত ছিল সেরকমভাবে হয়নি। এবং কালকের দিনে ইংল্যান্ড যেভাবে বল করেছে, যেভাবে ব্যাট করেছে, দুটোই আউট ক্লাস করে দিয়েছে টিম ইন্ডিয়াকে। একটা সময় মনে হয়েছিল যে 450+ রান অনেক হয়ে যাবে ইংল্যান্ডের জন্য, কিন্তু কালকে ইংল্যান্ড যেভাবে খেলেছে, অর্থাৎ কালকে যে তারা 4 ঘন্টা মোটামুটি সময় পেয়েছিল সেখানে তারা 209 রান করে 3 উইকেট হারায়। এবং যে 3 উইকেট হারিয়েছে সেটা জাসপ্রীত বুমরার নামে গিয়েছে। যেরকমভাবে টিম ইন্ডিয়ার তরফ থেকে জাসপ্রীত বুমরা 3 উইকেট নেয়, সেরকম কিন্তু অলি পপ কালকের দিনে 100 রানের নট আউট আছে। বেন ডাকেট 62, জো রুট 28 আউট এবং তার সাথে সাথে হ্যারি ব্রুক এখনও পর্যন্ত 20 বল খেলে নট আউট রয়েছে 0 রানে। তো টিম ইন্ডিয়ার আজকে একটাই চান্স না, টিম ইন্ডিয়ার চান্স 1000টা ক্রিয়েট করুক সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কালকে যেভাবে হাফ চান্স বা ফুল চান্সগুলোকে টিম ইন্ডিয়া গ্র্যাব করতে বা ধরতে পারেনি সেটার জন্য তো আমার তো বিশাল আফসোস লাগছে। কারণ বেন ডাকেট তো না হয় আউট হয়ে ফিরে গিয়েছে, কিন্তু অলি পপ যেভাবে চালাচ্ছে এবং যেভাবে সে সামনের দিকে এগানোর ইচ্ছা নিয়ে ব্যাট করছে তাতে করে তো মনে হয় না অলি পপ মোটামুটি 100-এর আগে থামবে। এবং অলি পপকে যদি থামাতে না পারে, অপর দিক থেকে কিন্তু হ্যারি ব্রুক টুকটুক করে সেও 100 করে বসে থাকবে এবং আরামসে এই যে লিড রয়েছে 200 সামথিং কিছু রানের, 271 রানের যে লিডটা, আর 71 না 262 রানের যে লিডটা রয়েছে সেটা কিন্তু ইংল্যান্ড খুব তাড়াতাড়ি শেষ করবে। ইংল্যান্ড যেভাবে বেসবল খেলছে তাতে করে আমার ভয় লাগছে যে টিম ইন্ডিয়া এখন ম্যাচটা হেরে না যায়। তো আমি চাই আজকের দিনে যদিও কোনো সুযোগ আসে, এই জন্যই বলছি কারণ কালকে সুযোগ আসার পর সেরকমভাবে কাজে লাগাতে পারেনি আমাদের টিম মেম্বাররা। তো এবারে যে সুযোগগুলো আসুক সেই সুযোগগুলো দু হাতে করে লুফে নিক টিম ইন্ডিয়া। সুযোগ আসবে বলেও আমার আর মনে হয় না, কারণ যেভাবে 2 ব্যাটসম্যান সেট হয়ে বসে আছে তারপর আউট করা খুবই মুশকিল। তো এই দুজন মিলে টিম ইন্ডিয়ার হাতে ম্যাচটা দূরে না নিয়ে যাক, এটাই আমার আশা পাওয়া। বাকিবার দেখতে যাক আজকে কী হয়।